আজকে থাম্বনেলটা দেখে বোঝাই গেছে যে আমি কি কোর্স নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। দেখুন, আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আমরা যারা জীবনযাপন করি, আমরা একদিন ছিলাম মায়ের পেটে, পৃথিবীতে এসেছি, স্কুলে পড়েছি, কলেজে পড়ে বড় হয়েছি। আমরা দেখতে পাবো অনেক ছোট ছোট ছেলেরা, মেয়েরা যারা আজকে ছোট আছে, তারাও একদিন বড় হয়ে যাবে, তারাও স্কুল কলেজে পড়বে। তো তারাও নিশ্চিত রূপে একদিন তার জীবনে কিছু একটা কাজ করতে হবে। প্রত্যেকটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিছু একটা করতে হবে। তো পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে সারা পৃথিবীতে যত প্রফেশনাল লাইফ আছে, সমস্ত প্রফেশনাল লাইফের মধ্যে নাম্বার 1 প্রফেশনাল লাইফ বলা হয়, সেটা হচ্ছে মেডিকেল লাইন। এই মেডিকেল লাইনে যারা কেরিয়ার করতে চায়, তাদের বিশেষত বাবা মা থেকে শুরু করে তাদের বাড়ির মানুষ যারা, তারা কিন্তু ছোট্টবেলা থেকে যখন স্কুলে পড়ে তখন থেকেই চিন্তা করে আমরা আমাদের বাড়ির সন্তানকে, ছেলে মেয়েকে একদিন চিকিৎসক তৈরি করব, একজন বড় ডাক্তার তৈরি করব। এটা কিন্তু একটা বিরাট চিন্তা মাথায় থাকে। তো ডাক্তার তৈরি করতে গেলে তখন ছোটোবেলা থেকেই কিন্তু চিন্তা করে যে বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞানের দিকে বেশি ফলো রাখে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথির একটি অনেক বড় অ্যাডভান্সেস ডিগ্রি কোর্স। আমি কি বলেছি? অ্যাডভান্টেজ ডিগ্রি কোর্স। সেটা হচ্ছে MD-EH, ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনের উপরে। যে সমস্ত ছাত্রছাত্রী যারা BEMS এই কোর্সটা কমপ্লিট করে, অথবা যে সমস্ত ছাত্রছাত্রী যারা BHMS, BAMS, BUMS, BNYS, BSMS এই সমস্ত কোর্স কমপ্লিট করে, বিশেষত অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিনের উপরে, অনেকে কিন্তু চিন্তা করে যে আমরা এই MD-EH কোর্সটি কিন্তু করব। তো এই কোর্সটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সম্মানজনক সেটা কিন্তু একটু দেখতে হবে। MD-EH কোর্সটি সাধারণত 3 বছরের কোর্স, ডক্টর অফ মেডিসিন ইন ইলেকট্রো হোমিওপ্যাথি কোর্স আন্ডার দ্য WBMC অ্যান্ড সেন্ট্রাল কাউন্সিল অফ ইলেকট্রোপ্যাথি মেডিসিন। তো এই কোর্সটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে BEMS পাস, অথবা BHMS, BAMS, BUMS, BNYS, অথবা BMBS। এই ডিগ্রি এইগুলো হলে কিন্তু সে ওই MD-EH কোর্সটি করতে পারে। তো এই কোর্সটি করে সে একজন ভালো MD ডাক্তার হয়ে যায় এবং ইলেকট্রো হোমিওপ্যাথিকের উপরে DRX হয়ে যায়, অর্থাৎ মেডিসিনের এক্সপার্ট হয়ে যায়। এবং যখন সে মেডিসিনের এক্সপার্ট হয়ে যায়, তার জন্য কিন্তু প্রচুর ভালো ফিউচার আছে। BEMS-এর যত ফিউচার রয়েছে তার থেকে 1000 গুণ বেশি তার কিন্তু অ্যাডভান্টেজ আছে। তাই যারা বিশেষত PG করতে চায়, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে চায়, তাদের জন্য কিন্তু MD-EH কোর্সটি অত্যন্ত বেটার। খুব কম খরচের ভিতরে NBC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, SBB মেডিকেল সায়েন্স, NEMS আর LLC মেডিকেল সায়েন্স, এই কয়েকটা টপ কলেজ আছে পশ্চিমবঙ্গের ভিতরে, একমাত্র লিগ্যাল এবং ভালো কলেজ যেখান থেকে কিন্তু MD-EH করা যায়, BEMS করা যায়, DEMS করা যায়। এই সমস্ত কলেজ থেকে এই সমস্ত ভালো ভালো কোর্সগুলো করা যায়। তো যারা চাইছো যে আমাদের একটা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স করা আছে, BMBS বা
BEMS বা BHMS, BNYS, এই সমস্ত যে সমস্ত কোর্স আছে যারা করে রেখেছো, যারা চাইছো যে আমরা একটা পিজি লেভেলের একটি কোর্স করব, তারা কিন্তু এই MD EH এই কোর্সে কিন্তু নিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা নলেজ, খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানের একটা এই কোর্স। তো যাই হোক, যারা চাইছো যে এরকম একটা ভালো কোর্স করে আমার প্যাডে আমি লিখব MD, বা আমার যে বোর্ডটা রাঙানো থাকবে তাতে আমি লিখব MD, বা আমি যখন হ্যান্ডবিল করবো তাতে লেখা থাকবে MD, বা আমি যখন প্রচার করব তখন লেখা থাকবে MD, বা আমি যখনই মানে আমার যে প্রচার প্রসার হবে তখনও কিন্তু আমি ওই জিনিসটা লিখতে পারবো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একজন BEMS MD ডক্টর, সে কিন্তু ইলেকট্রো হোমিওপ্যাথিকের অত্যন্ত অভিজ্ঞ এক্সপার্ট। তো তার জন্য কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে কিওর করতে খুব বেশি সময় লাগবে না। হতে পারে সে অ্যাকুট ডিজিজ বা হতে পারে কোনো ক্রনিক ডিজিজ। তাই যারা MD কোর্স করতে চায় তারা চাইলে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারে, এবং যোগাযোগ করে যারা BMBS পাস বা যারা BEMS পাস বা BHMS, BNYS এরকম কোর্স যারা পাস, তারা কিন্তু চাইলে এই কোর্সটি নিতে পারে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি